নমস্কার, অ্যাডভোকেট রশি সেন চৌধুরী। কাল রাত 12টা 4 আমাদের দেশের মেয়েরা আমাদেরকে গর্বিত করেছে। কিভাবে? চায়ের কাপের পাশাপাশি বিশ্বকাপটাও দেশকে উপহার হিসেবে দিয়েছে। হ্যাঁ, খেলায় যেমন হার জিত লেগেই থাকে, ঠিক সেরকম ভাবে খেলায় কিন্তু নারী পুরুষ এই বিভাজনটা হওয়া কখনোই কাম্য নয়, কিন্তু এক্ষেত্রে অবশ্যই কাম্য, অবশ্যই কাম্য। কারণ কিছুদিন আগে একজন মহিলা মুখ্যমন্ত্রী বলেছিল রাত 12টার পর মেয়েদের বাইরে বেরোনো উচিত নয়। যাই হোক, টাইমটা হয়তো 12টা থেকে 8টা এরকম কিছু একটা উনি বলেছিল, মানে রাতে, মোট কথা রাত হয়ে গেলে মেয়েরা বাইরে বেরোতে পারে না। মেয়েরা ফাইনাল খেললো, সেমিফাইনাল খেললো, তারপর মেয়েরা বিশ্বকাপটাও আনলো, সবকটাই রাত্রির 12টার পর। কে বলেছে মেয়েরা মেয়েরা যে কোনো সময় বেরোতে পারে? যে কোনো সময় মেয়েদের ওপরেই বিধিনিষেধটা যারা লাগায় সেই সমাজ কোনোদিনও অগ্রগতির পথে হাঁটতে পারে না, কোনো দিন না। আমরা যদি বৈদিক সভ্যতায় ফেরত যাই, ঘোষা, অপলা, গার্গী, মৈত্রেয়ী, লোপামুদ্রা, এরা সকলে সমাজ চালাতেন। কোনো এক সময় কিন্তু মেয়েরাই অগ্রগতিতে এগিয়েছিল। সেই সমাজ আবার ফিরছে দেখে আমার খুব ভালো লাগলো। এটা না কিছু বরাহ নন্দনের গালে সপাটে এক চড় এই জয়টা। ধন্যবাদ ওমেন্স ক্রিকেট টিমকে, আমাদের দেশকে এই একই বছরে অপারেশন সিন্দুরের পর আবার গর্বিত করার জন্য। অনেক 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 ধন্যবাদ। আপনাদের জন্য প্রচুর শুভকামনা রইল। আপনারা এগিয়ে যান, এভাবেই দেশের মুখ নারী হিসেবে উজ্জ্বল করতে থাকুন। আর যারা মেয়েদের পায়ে বেরি পড়ানোর কথা বলে তাদের জন্য এই চড়গুলোই যথেষ্ট। তাদেরকে মুখে কোনো জবাব দেওয়ার দরকার নেই, জাস্ট কাজ করে এগিয়ে যান, জাস্ট কাজ করে এগিয়ে যান। মেয়েরা সব করতে পারে, সব, এভরিথিং। কোন কাজটা পারে না? যেরকম ছেলেরা কিছু কাজ করতে পারে না, সেরকম কিছু কাজ মেয়েরাও করতে পারে না। কিন্তু তাই বলে প্রফেশনালি মেয়েদেরকে কখনো পিছিয়ে রাখা যায় না, নেভার এভার। তাহলে কোনোদিন সমাজ অগ্রগতির পথে পৌঁছবে না। আমি লাস্ট একটা কথা বলবো সেই সব পুরুষদের উদ্দেশ্যে যারা এই জয়টাকে সেলিব্রেট করেছে। আমি রাস্তায় দাঁড়িয়ে দেখছি রাতের বেলা তারা মেয়েদের এই খেলা দেখছে, বাজনা দিয়ে বেরিয়েছে আমার পাড়ায় কাল রাত্রেবেলা, মানে 12:30 পর্যন্ত প্রচুর উল্লাস হয়েছে। আর সব থেকে বড় কথা কি জানেন? বাজি ফাটছে। আমি পুরুষদেরকে অসংখ্য অসংখ্য শ্রদ্ধা জানাই যে আপনারা না থাকলে হয়তো আপনাদের মেয়েরা এভাবে এগোতো না। এই মেয়েদেরও বাবা পুরুষ, তাদের দাদু পুরুষ, তাদের কাকা পুরুষ, তাদের ভাই পুরুষ, তাদের দাদা পুরুষ, তাদের সাপোর্ট ছিল বলেই কিন্তু তারা আজ এই জয়টা এনে দিতে পেরেছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মহিলা ক্রিকেট টিমের সাথে সেসব পুরুষদেরও যারা এখনো পর্যন্ত নারীদেরকে নিচু করার মতো মেন্টালিটিতে নেমে আসেনি, যারা নারীদেরকে বলে, হাতে অস্ত্র তুলে দেয়, শিবের মতন হাতে অস্ত্র তুলে দিয়ে বলে যাও নিজের যুদ্ধ নিজে লড়ো, জয়লাভ করো, আমি খালি পেছনে আছি। ধন্যবাদ।